আজকে আমি আপনাদের দেখাবো আমের দই ভাপা। তো আমের দই ভাপা তার জন্য আমি দেখুন একটা বেশ ভালো মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। এটাকে খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি টুকরো টুকরো করে নিয়ে তবে কি করতে হবে। আমকে আমি এইভাবে ছুলে নেব। প্রথমে আগে এই জায়গাটা কেটে নেব। এইভাবে একটা পিলার দিয়ে যদি ছুলে নিতে পারেন ভালো, নাহলে কিন্তু বটিতেও আপনারা ছুলে নেবেন। আর যদি ছুলতে না পারেন তাহলে দুটো টুকরো করে নেবেন, করে নিয়ে ছুরি দিয়ে মাঝখানটা একটুখানি কেটে কেটে দেবেন, দিয়ে তারপরে বের করে নেবেন। যেটা আপনাদের মনে হবে সুবিধে সেইভাবে করে নেবেন। দেখুন কি সুন্দর পিলার দিয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা মানে যেরকম খুশি টুকরো টুকরো করে কেটে নেব। যেমন খুশি, যাতে আপনাদের যেরকম সুবিধা হবে এরকম ভাবে টুকরো করে কেটে নিতে পারেন। আটিটাকে বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। তো একটু বেশ মিষ্টিওয়ালা আম দিয়ে করবেন, তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম দিতে হবে। এই আমটা খুব মিষ্টি, সে কারণে এই আমটা দিয়েই আমি করছি, আর এর গন্ধও খুব ভালো। ব্যাস এই আটিটা এবার ফেলে দেবো। এখানে আমি 250 গ্রাম দই দেখুন জল ঝরতে দিয়ে দিয়েছি, যাতে জলটা ঝরে একদম নিচে চলে যায়। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি যে আমগুলো কেটে নিলাম, এটা জলটা ঝরুক সাইডে। এখানে আমি পরিমাণ মতো যেটুকু চিনি লাগবে সেটা দিয়ে দেব। আমি মিষ্টতা যেন খুব বেশি, সেই কারণে এখানে আমি পরিমাণ মতো দেব এই বড় চামচে 3 চামচ চিনি। আর দইটার মতো খুব একটা কিন্তু টক নেই, যার কারণে মিষ্টির খুব একটা প্রয়োজন নেই। তবে এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি মনে হয় যে মিষ্টি আর একটু বেশি দেব, তাহলে কিন্তু দিতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে আপনারা সকলেই জানেন সুগার আছে আমার হাজব্যান্ডের, যার কারণে বাড়িতে যে কোনো জিনিসই তৈরি করি না কেন যেন সে খেতে পারে, সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু সব জিনিসে একটু কম দিই মিষ্টি। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কেউ চাইলে মিষ্টির আম দিয়েই আপনারা তৈরি করতে পারেন, যাতে চিনিটা না যায়। তো একটুখানি যাতে ঠিকঠাক ব্যালেন্সটা থাকে, সেই কারণেই আমি 3 চামচ চিনি দিলাম। সেটা আপনাদের বুঝে আপনারা দেবেন। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব ভালো করে। এবার খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে একদম পেস্ট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন, তবে এলাচের আমের ভাপা দই তো এলাচ না দিলেই ভালো হয়। তো চলুন এটাকে আলাদা একটা জায়গায় আমি ঢেলে নিই। এটাকে ঢেলে নেব। দেখুন দই থেকে খুব ভালো জল ঝরে গেছে। এই যে এইটুকু জল ঝরে গেছে, এইটুকু থাকলেও কিন্তু ভালো হতো না। তো সেই কারণে এটাকে সরিয়ে দিলাম। এখন দই পুরো আমি দিয়ে দিলাম। এবারে একটা মিক্সার দিয়ে আমি এটাকে পুরো খুব ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দরভাবে মিহি করে পিষিয়ে নিতে হবে, যাতে এই যে মিক্সিতে যেরকম দানা দানা লাগছে এটা যেন না লাগে দইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দেব 100 গ্রামের সাথে গুঁড়ো দুধ। 2.5 চামচ দিয়ে দিই। এতে কিন্তু দইয়ের স্বাদটা কিন্তু আরো ভালো হবে দইয়ের স্বাদ। তো এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব মিক্সার দিয়ে। তো দেখুন, আর খেতে হবে খুব সুন্দর। তো আমি এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি।
এটাকে ভাপাবো। যেহেতু আমের দই ভাপা, তো সেই কারণে আমি এটাকে দেখুন খুব সুন্দর সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। সব মেশানোটা দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন একটু ছোট বাটিতে যে ঢেলেছি, এটা মানে ছোট বলতে মিডিয়াম সাইজে, কারণ আমি যেটাতে বসাবো কড়াইয়ে সেটাই যাতে ঢাকাটা ঠিকঠাক ভাবে পড়ে, সেই কারণে আমি এটাই দিলাম। তো পুরো বাটিটা আমি পরিষ্কার করে দেখুন আগে ঢেলে নিই। এবার এটাকে আমি একটু ভালো করে ট্যাপ করে নেব, যাতে ভেতরে বাতাস না থাকে। ভেতরে বাতাস থাকলে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো চলুন এটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিই। আমি 1.5 গ্লাস জল দিয়েছি কড়াইয়ে, একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে দিলাম এটা, তারপর দিয়ে দেবো ঢাকাটা। তো দেখুন ঢাকাটা খুব সুন্দর বসেছে। এটা এখন হাই ফ্লেমে আমি 20 মিনিট মানে 10 মিনিট থাকবে, 10 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপরে অন্তত 10 মিনিট মতো এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। তো এটাকে একটা আমি কাগজ দিয়ে আটকে দিই। আমি আরেকবার ঢাকা খুলে দইয়ের বাটিটা নামিয়ে নিলাম, কারণ মনে হলো জলটা খুব বেশি আছে, একদম উপচে পড়বে বাটির দইয়ের ওপরে। তো সে কারণে একটুখানি কমিয়ে নিলাম, দিয়ে আবার বসিয়ে দিলাম দেখে নিচ্ছি ঠিক মতো আছে কি না। তো আবার প্রয়োজন হলে একটুখানি কমিয়ে দেব। তো যে ছিদ্রটা ছিল সেটাকে একটা কাগজ দিয়ে আমি আটকে দিলাম। তো দেখুন যাতে বাষ্পটা না বেরিয়ে যায়, সেই জন্য এটা আমি করলাম। তো দেখুন এখন দইটা তো বেশ ভালোই ফুটে উঠেছে জলটা। তো কতক্ষণ রাখবো কী করব সেটা তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি কতক্ষণ রাখতে হবে। তবে এই যে দেখুন এখন মনে হচ্ছে যেন পুরো কেক, খুব সুন্দর হয়েছে। অবশ্যই একবার তৈরি করবেন। তবে আমার দুঃখের বিষয় কি জানেন, আমি ভিডিওর জায়গায় ফটো করে নিয়েছি। দইটা যখন কেটে আমি পরিবেশন করছি ডিশের মধ্যে, আমি ভেবেছি ভিডিও করছি, কিন্তু আমাদের অনেক সময় মিস্টেক হয়ে যায় যারা ভিডিও করি এগুলো। অনেকেই জেনে থাকবেন ভিডিওটা দেখলে যে হয়তো ভিডিও করছি কিন্তু ফটো উঠে গেছে ওটা। তো সেটাই আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তবে এই ঠান্ডা করে নেওয়ার পরে, নুন থেকে নামানোর পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা রাখার পরে আমি যখন দিচ্ছি আমি ভাবলাম হয়তো ভিডিও করছি, কিন্তু ভিডিও হয়নি, ফটো হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডা করে আপনারা খাবেন, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।